তো বন্ধুরা আমি এখন চলে এলাম সেই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখার জন্য যে কাজ কতটা এগোলো। তো আমি এর আগেও এসেছি, তো এর আগে যখন এসেছিলাম তখন অ্যাকচুয়ালি পুজোর মানে প্রতিমা তৈরির কাজ ততটা এগোয়নি। তো এবার দেখব, এখন শুনেছি অনেকটাই এগিয়ে গেছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। তো সেটা দেখার জন্যই আমি চলে এলাম এই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখার জন্য, যেটা পরিচালনা করছে রানাঘাটের কামালপুর অভিযান সংঘ। তো কামালপুর পূর্বপাড়া নদিয়া ডিস্ট্রিক্টের এই বিশ্বের সবথেকে বড় যে দুর্গা প্রতিমা যেটা তৈরি হচ্ছে সেটাই দেখার জন্য আমি চলে এলাম। তো এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ তোমরা, এই ব্যানার রয়েছে এবং এই মাঠটা রয়েছে সুবিশাল মাঠ। এই মাঠেই প্রতিমা তৈরির কাজ চলছে। তো কতটা বড় মাঠ তোমাদেরকে একবার একটু দেখাই, অনেকটাই বড় মাঠ। পুজোর প্রস্তুতি চলছে, প্যান্ডেল তৈরির কাজ চলছে, মানে কি বিশ্বের সবথেকে বড় যে দুর্গা প্রতিমা সেটা তৈরির কাজ চলছে এখানে। তো 111 ফুট বা তার বেশিও হতে পারে, এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু নাম উঠতে পারে। তো সেটাই, তো গিয়ে দেখবো ভিতরে যে কতটা কাজ এগোলো। তো তোমরা দেখতে পাচ্ছ যে একদম আমি এই যে পুজো প্যান্ডেলটা রয়েছে তার একদম সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই সুবিশাল মাঠ যেখানে প্রতিমা তৈরি হচ্ছে। 111 ফুট বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা, যেটা কামালপুর অভিযান সংঘ যেটা পরিচালনা করেছেন। তো এটাই হচ্ছে তার গ্রাউন্ড এবং যেখানে এত বড় দুর্গা প্রতিমাটা তৈরি হচ্ছে। তো এই স্ট্রাকচার, বাঁশের স্ট্রাকচার এখানে করা রয়েছে। এই বাঁশের স্ট্রাকচারটা উপরে ফাইবারের কাঠামোটা তৈরি হবে, আর ফাইবারের কাঠামোটা তৈরির পরে কিন্তু এই প্রতিমাটাকে দাঁড় করানো হবে। তো এখানে কাজ চলছে দেখতে পাচ্ছি। যেহেতু এই গ্রাউন্ডটা অনেক বড়, এই মাঠটা অনেক বড়, তার জন্য কোনো অসুবিধা হবে না। আর এখানে এই যে হাতটা, এটা অসুরের হাত, সম্ভবত এটা অসুরের হাত, তার স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি। এটা সম্ভবত এটা অসুরের হাত হবে। তো কতটা বিশাল হাত, যেহেতু 111 ফুট সেজন্য অনেকটাই বড় হাত। কতদূর এগিয়েছে কাজটা? কাজ তো আমাদের টোটালি ফাইবারের মা দুর্গার কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, ফাইবারের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে মা দুর্গার ফাইবারের কাজটা কমপ্লিট, এখন বাকি আছে অসুরের। অসুর আর 5-7 দিনের মধ্যে অসুরের কাজ। আচ্ছা, এটাই কি অসুরের? হ্যাঁ, এটাই অসুরের। স্ট্রাকচারের কাজ রেডি হয়ে গেছে, এবার এটাকে তাড়াতাড়ি করার জন্য প্লাস্টার অফ প্যারিস ইউজ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ওই ফাইবারের কাজটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক তাড়াতাড়ি এগোচ্ছে কাজ। হ্যাঁ, যেহেতু সময় তো চলেই আসছে, আমাদের সেটিংটার ব্যাপার রয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখানে মা দুর্গার স্ট্রাকচারটা এই পাশটায় রাখা আছে? ওটা এমনি রাখা আছে, স্ট্রাকচারটা এইদিকে হবে। এই টোটাল মাঠটা 40 বিঘা জায়গা। আচ্ছা আচ্ছা, টোটালটা ফাঁকা জায়গা আছে। 40 বিঘা জায়গা? 40 বিঘা জায়গা আছে, একর হিসাব করলে 13 একর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সমস্তটাই ফাইবার দিয়ে করা হচ্ছে এবং এটা অনেকটাই যেহেতু সুবিশাল হচ্ছে, যেহেতু 111 ফুট, তো সেই জন্য কতটা মানে প্রিকশনটা কিরকম? সেফটি সিকিউরিটি যেটা তোমরা বলতে চাইছো, এটা ব্যাপারটা হচ্ছে আমার যতটা এই স্ট্রাকচারের উপরে কোনো তো প্যান্ডেল থাকছে না, টোটালটাই একটা বাঁশ আর লোহার পাইপের স্ট্রাকচারের সাথে। আর ওই ফাইবারের যেহেতু হয়ে গেছে, এখন তো ওই বড় দুর্গাটা নেই, সবাই ভাঙা হয়ে গেছে, ওটা ডাইস করে হয়ে গেছে। এটা খুবই হালকা ওজনের হবে। এবার এটা ধরো একটা প্যান্ডেলের মতোই দাঁড়িয়ে থাকবে। আর আমাদের যে ছোট দুর্গার পুজো হবে সেটা ওই যে ওটা এখন তৈরি হয়ে গেছে। এটা ধরো এটা দুর্গার একটা অবয়ব হবে। আচ্ছা আচ্ছা, তো এই যে বড় যে ফাইবারের যে স্ট্রাকচারটা দুর্গার অবয়বটা তৈরি হচ্ছে মা দুর্গার, ঠিক আছে, তো সেখান থেকে কি হচ্ছে, এই চারপাশে যতটা হাইট হচ্ছে তার থেকে 120 ফুট দূরে, তা যার মধ্যে কোনো দর্শক প্রবেশ করবে না। আচ্ছা আচ্ছা, মানে যদি কোনো ইনসিডেন্টও ঘটে সেটা হবে ওই ফাঁকা জায়গায়। হ্যাঁ, মানে আমরা এটা রাখছি, আশা করি কোনো কিছুই হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমরা এই সেফটিটা রাখছি যে অন্তত তার মধ্যে কোনো দর্শক এসে ভিড় করবে না, টোটালটা ঘেরা থাকবে, তার দূর থেকে দেখতে পারবে। এবং আর একটা বলি, যে স্ট্রাকচারটা দুর্গাটা তৈরি হচ্ছে, মা দুর্গা থাকছে, সেই স্ট্রাকচারের সাথে কোনো রকম লাইটের মানে সংযোগ থাকছে না, বিদ্যুতের কোনো সংযোগ থাকছে না। আচ্ছা আচ্ছা, যে লাইটটা দেওয়া হবে সেটা সামনে থেকে
প্রজেক্টর লাইট ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে মানে আচ্ছা কোনো কি হবে শো চলবে মানে এরকম কিছু প্রজেক্টর দিয়ে যেটা হয় আর কি সেটা হবে আর ওই আমার কালারিং লাইট থাকবে সেটা দূর থেকে হবে সামনের থেকে থাকবে মানে ওই স্ট্রাকচারে কোনো রকমের বিদ্যুৎ থাকছে না এবং আমার টোটাল এরিয়াটা সিসিটিভি ড্রোন ক্যামেরায় মোড়া থাকছে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছি আর আমার পাড়ায় অনেক কক ডাক্তার আছে তার একটা ক্যাম্প থাকছে আচ্ছা আচ্ছা মানে সব রকমের প্রিকশন আপনারা নিয়ে রেখেছেন আমাদের তরফ থেকে যা আছে আর রাস্তাটা যেটা আছে সেটা তো দেখতেই পাচ্ছ এখন তো আস্তে আস্তে ওই দুই সাইডটাও পরিষ্কার হয়ে যাচ্ছে তো এটাও প্রায় 22 থেকে 25 ফুট চওড়া রাস্তা বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা আশা করি কোনো রকমের অসুবিধা হবে না মা দুর্গার কাছে আসতে হবে তো এটা তো একটু ভিতরে আমাদের ধরো রানাঘাট থেকে 13 কিলোমিটার তো সেখানে একটু তো আসতে গেলে একটুখানি মানে স্লো মুভমেন্ট হবে একদম আর এত বড় দুর্গা ঠাকুর দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে একটু কষ্ট করে গ্রামে আমরা এটাই আশা যে দেখো এত বছর ধরে তো পুজো আমরা 54 বছর ধরে এর আগে করেছি সবই ওই ক্লাব ঘরে করেছি আমাদের ছোট ক্লাব তো এই বছর বড়টা করা এই কারণেই যে আমাদের কিছু ছেলে পেলে আছে এবং আমাদের সাথে এই পুজোর সাথে আর একটা কথা বলে রাখি এই মুহূর্তে আমরা আরও প্রায় আমাদের এই পুজোর সাহায্যার্থে প্রায় আরও 20-25টা ক্লাব এর সাথে যুক্ত হয়েছে যাদের সদস্য দিয়ে আমাদের হেল্প করবে যারা কিনা আলাদা পোশাকেই থাকবে আচ্ছা আচ্ছা সেটা প্রায় 500 আমরা রাখছি আচ্ছা আচ্ছা মানে ভলান্টিয়ার্স থাকছে আর প্রায় কটা ক্লাব যুক্ত হয়েছে বললেন প্রায় 20 থেকে 20টা 25টা ক্লাব এবং এই যদি গ্রাম বলো সব গ্রাম একসাথে হয়েছে এই মুহূর্তে প্রায় 25-30টা গ্রাম যেটা 3টে অঞ্চলের মধ্যে পড়ে সব গ্রামেই লোকেই সমস্ত রকম সাহায্যে এগিয়ে আসছে আমরা শুরুটা করেছিলাম কামালপুর অভিযান সংঘ কিন্তু এটা বৃহৎ একটা উদ্যোগ হচ্ছে বড় আবেগ গ্রামের একটা আবেগ ধরো যে এই মুহূর্তে যদি গ্রামের পুজো দেখো সবাই তো গ্রাম থেকে শহরেই যায় চকমকে পুজো দেখতে তো সেখানে একটা গ্রাম ছোট্ট গ্রাম চেষ্টা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এর সাহায্যার্থে আশেপাশের গ্রাম সব ছুটে আসছে একদম এর জন্য মানে আপনাদের উল্টো মানে এত বড় উদ্যোগ হয়েছে যে শহরের মানুষ এখন গ্রামে আসবে এইটাই আমাদের ইচ্ছা ছিল যে শহর থেকে কিছু লোক এই তোমরাও যেটা আসছো এর আগে তো কামালপুর গ্রামে কেউ আসেনি না অতটা কেউ নামটাও অনেকে জানতো না এই নামটার জন্যই সবাই করা যেমনি আমাদের আমাদের এই পুজোটায় কোনো রকম আদার্স কোনো লোকের যে স্পন্সরশিপ এইরকম কোনো পয়সাই তৈরি না সমস্তটাই আমার গ্রামের ছেলেমেয়েরা দিচ্ছে এবং আশেপাশের গ্রামের লোকজন সবাই সাহায্য করছে এটাই এটা টোটালি স্পন্সরশিপ ছাড়া টোটালি এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাইওনি আর ওইভাবে আসেওনি কেউ অ্যাডভার্টাইজমেন্টও নেই তো সেইভাবে টোটালি গ্রামের লোকের এই ধরো একটা লোক আমার তো বেশিরভাগই তো এখানে তো মানে কৃষক ধর্মের লোক চাষবাসের উপর নির্ভর করে ধরো একজন ওই মাঠে কাজ করছে যা লেবার পাচ্ছে 100 টাকা করে পকেটে রেখে দিচ্ছে তো তারাই জানে যে পুজোর সময় নিজের উদ্যোগেই করছে একদম মানে অনেকে মানে সেইটা আর কি যে সবাই মিলেমিশে এখানে কাজটা হচ্ছে একটা বড় কাজ যেহেতু কি এটা গ্রামের নাম করার জন্য তারপরে দেখো শুধু গ্রামের নাম নয় এই প্রজেক্টটা যদি ধরো একটা গ্রামের ইনফ্রাস্ট্রাকচার অর্থনীতি এইগুলো অনেক কিছু নির্ভর করে কারণ এই পুজোটা হচ্ছে বলে সবাই আসছে এবং ধরো এই যারা কাজ করছে আমার পাশের গ্রামের আমার গ্রামের এরা একটা ধরো 6 মাস ধরে একটা কাজ পাচ্ছে এখানে ধরো একটা গ্রামীণ অর্থনীতি একটা ডেভেলপ হচ্ছে এর আগে এরা সবাই হায়দ্রাবাদ কলকাতা এইসব জায়গায় কাজ করতো সবাই কিন্তু সবাই নিজের গ্রামে কাজ করতে পারে তারপরে যদি ধরো ওই যে ম্যাজিকগুলো আসছে তাদেরও একটা আর্নিং হচ্ছে তারপর ধরো এই পুজোটা নিয়ে যদি কিছু দোকানপাট হয় সেখানেও একটা গ্রামের লোকজনই একটা দোকানপাট দেবে তাদেরও একটা অর্থনৈতিক জায়গা আসবে এবার ধরো এই পুজো পারপাসে নানান ধরনের লোক একটা গ্রামে আসছে তাদের মধ্যে একটা আত্মিক শহরের সাথে একটা গ্রামের আত্মিক যোগ হবে এইগুলোই হচ্ছে উদ্দেশ্য মানে এগুলো আমাদের অন্য কোনো ইন্টেনসিভ নেই একটা বড় পুজো কেন হচ্ছে আমরা তো 54 বছর ধরে ছোট পুজো করেছি আজকে একটা বড় পুজোর মূল কারণ হচ্ছে আমাদের গ্রামকে তুলে ধরা এটাই অন্যদিকে না সবার কাছে একটা পরিচিতি অর্জন হচ্ছে দেখো এখন সবাই জানে যে বিশ্বের বড় দুর্গা হচ্ছে কামালপুর আমাকে পরিচয় দিতে হচ্ছে না বাইরে যারা দিল্লি রয়েছে তাকে পরিচয় দিতে হচ্ছে না কলকাতায় আমার বাড়ি বেশিরভাগই যারা বাইরে থাকে তারা অনেকেই বলে আমরা কোথায় বাড়ি ও তারা বলে ক্যালকাটা ঠিক আছে তো কলকাতাটা বলতে হচ্ছে না তাকে তো এখন বলছে যে আমার গ্রামের নামটাই বললেই চিনতে পারছে সবাই আশেপাশের গ্রামের সবাইও তাই করছে যে অন্তত আমার ওই পাশেই গ্রামে ভাই আচ্ছা কিরকম সাড়া পাচ্ছেন যে রাজ্যের
অন্য রাজ্যের থেকেও কি? দেখো এই অন্য রাজ্যের তো আছেই, আমাদের সাথে অনেকে বিদেশ থেকে অনেকে যোগাযোগ করেছে এই পুজোটা দেখতে আসার জন্য। আচ্ছা, অনেকে বিদেশ থেকে, তোমরা যদি ওই ভিডিওগুলো কমেন্ট দেখো অনেকেই, আমি তো আমার কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দিয়েছি, যারা যদি কোনো সমস্যা গ্রামে এসে কেউ যাতে কোনো বিপদে না পড়ে, হ্যাঁ, তো আমার কাছ থেকে অলওয়েজ সবসময় হেল্প পাবে। হ্যাঁ, তো আমাদের সাথে যোগাযোগ করলে, যদি কোনো রকম এখানে আসতে কোনো রকম অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করলে সেই ব্যবস্থা। আচ্ছা, ধরুন দূর দূরান্ত কেউ আসলো এবং তারা তো আর দিনের দিন ফিরেও যেতে পারবে না, আমাদের সাথে যোগাযোগ করলে ব্যবস্থা করবে না। আচ্ছা আচ্ছা, মানে এই গ্রামের যে সুনামটা সেটা থাকবে, আর যদি কোনো রকম কোনো কিছু হয় তো আমাদের সাথে যোগাযোগ করলে অসুবিধা নেই সেটা। আচ্ছা, সেটা আপনারা সমস্ত ব্যাপারে হেল্প করবেন? হ্যাঁ, সমস্ত ব্যাপারে হেল্প করবেন। যদি কেউ আগে থেকে বলে যে আমার থাকার অসুবিধা হচ্ছে, আমার এখানে এইটা অসুবিধা হচ্ছে, আমি কোথায় যাব, তো ডিটেলসটা আমার সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানলাম। আর কাজটা, আচ্ছা, উদ্বোধনটা মোটামুটি কি কোনো চিন্তা ভাবনা আছে? উদ্বোধনটা ওই মহালয়ের আশেপাশে ওরকমই সময় হবে। দেখি আমাদের সব কিছু কমপ্লিট হোক, তারপরে যেভাবে যা টাইম আসে সেই রকম ভাবে। বর্ষা যে হঠাৎ করে তো আসেই, বর্ষায় তো কষ্ট তো হবেই, যেহেতু তো আমরা জানি যে বর্ষায় ডিস্টার্ব হবে, তা সত্ত্বেও আমাদের কাজ তো এগিয়ে গেছে অনেকটা। হ্যাঁ, তো এখন শুধু সেটিংটা করাটা বাকি আছে, আর রংটাই শুরুই হয়ে গেছে, পালিশের কাজ শুরু হয়ে গেছে, মানে রংটা হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বললে, ধন্যবাদ তোমাদের। বন্ধুরা, আমি এই বড় দুর্গার যে ফাইবারের যে মুখটা, যেটা বড় দুর্গার সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, মানে যে ফাইবারের কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের যে ফাইবারের যে স্ট্রাকচারটা, সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। এটাই হচ্ছে বড় দুর্গার মুখের স্ট্রাকচারটা। দেখতে খুবই ভালো লাগছে আর কি, অসাধারণ। আর এটা যদি সেট আপ করা হয় তাহলে তো আরও খুব সুন্দর লাগবে। আর এই পাশে রয়েছে মা দুর্গার যে মাথার যে মুকুটটা, এটার ফাইবারের স্ট্রাকচারটা এটাই 13 ফুটের মতো উচ্চতা রয়েছে। আর এই পাশে রয়েছে আরও বিভিন্ন রকমের, মানে মা দুর্গার সমস্ত যে ফাইবারের কাজ সেটা তো কমপ্লিট হয়েছে। তো এইখানে ফাইবারের অংশগুলো এখানে রাখা আছে, যে বিভিন্ন অংশগুলো, এগুলো অ্যাটাচ করে দিলেই মায়ের মূর্তি তৈরি হয়ে যাবে। মানে মায়ের মূর্তি দাঁড় করিয়ে এইগুলোকে জয়েন করলেই মায়ের মূর্তির কাজ হবে। তো এই পাশে সমস্ত যে ফাইবারের যে অংশগুলো এইখানে রয়েছে, এ পাশে রয়েছে, সমস্ত এখানে রাখা রয়েছে। আর যে মাটি দিয়ে এটা করা হয়েছিল সেটাই এখানে পড়ে রয়েছে, কিন্তু এটা থাকবে না। এটা এমনি ফাইবারের যে আবরণটা, ডাইসটা, সেটা করার জন্যই এই মাটি দিয়ে এটা প্রথমে করা হয়েছিল। এবং মাটি দিয়ে করার পরে এর উপরে এই ফাইবারের আবরণ বা আস্তরণ, সেটাকে প্রলেপটা দিয়ে সেটাকে ফাইবারটা তৈরি করার জন্য এটা করা হয়েছে। এবং তারপরে যখন হয়ে গেলে করার পরে সেটা কিন্তু এই খুলে বিভিন্ন জায়গায় এখানে রাখা রয়েছে। এইগুলো শুধুমাত্র এখন জয়েন করে দিলেই হবে। আর এটা অনেকটাই হালকা, আমি তোমাদের দেখাই, এটা অনেকটাই হালকা, এতটাই হালকা যে এটা যখন দাঁড় করানো হবে কোনো রকমের ভারী যে হবে খুব, সেটা কিন্তু না, অনেক হালকাই হবে। যেহেতু ফাইবারের আস্তরণ, সেজন্য অনেকটাই হালকা হবে। তার জন্য এই যে 111 ফুট প্লাস যে মূর্তিটা, সেটা অনায়াসেই দাঁড়িয়ে থাকতে পারবে। লোহার কাঠামো করা হবে, তার চারপাশ দিয়ে এটা ঘিরে দেওয়া হবে, সেই জন্য কোনো রকমের কোনো অসুবিধা হবে না, অনেক হালকার উপরেই হবে। আর যেহেতু লোহার স্ট্রাকচারটা থাকবে, সেই জন্য কোনো রকমের যে ভেঙে পড়ার কোনো সম্ভাবনাই আর থাকবে না। তো এখানে মায়ের যে গলার যে ফাইবারের অংশটা, সেটা এখানে রয়েছে। তো এটা তোমাদের দেখাই, এটাই হচ্ছে মায়ের গলার যে অংশটা ফাইবারের, আলাদা আলাদা করে সমস্ত কিছু রাখা রয়েছে। তার জন্য এরকম লাগছে। যখন এই ফাইবারগুলোকে জয়েন করা হবে তখন অনেক সুন্দর লাগবে। এরকম সব জায়গায় ছড়িয়ে রাখা রয়েছে এই ফাইবারের যে বিভিন্ন অংশ, সেগুলো এখানে হাত রয়েছে মায়ের, অনেকটাই বড়, এটা মায়ের হাত রয়েছে, এপাশেও মায়ের হাত রয়েছে। আর এখানে আর একটা রং করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি মায়ের যে পা, তার রঙের কাজ চলছে। তো ওটাই কিন্তু মায়ের পা, আর মায়ের পায়ের উপরে রং
করা চলছে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেইগুলো মায়ের সেইগুলোকে জয়েন করে তারপর কিন্তু পুরো স্ট্রাকচারটা তৈরি করা হবে। তো এইখানে আরও এই যে স্ট্রাকচারগুলো যেগুলো তৈরি হয়ে গেছে সেইগুলো খোলা হবে এখানে, এবং খোলার পরে তারপরেই রং করা হবে। তো এখানেও কিছু ফাইবারের কিছু অংশ রয়েছে। তো সম্পূর্ণ মায়ের যে মূর্তি তার ফাইবারের কাজ কিন্তু কমপ্লিট, কাজ চলছে। তো বন্ধুরা, আমি এখন এই যেখানে শেড করা হয়েছে এই শেডের নিচে আমি এখন আছি। তো এখানে মা দুর্গা যে 111 ফুট প্লাস যে মা দুর্গা রয়েছে, সেই মা দুর্গার যে বিভিন্ন ফাইবার রয়েছে, এই যে ফাইবার এখানে এটা রং করা হয়নি, এরকম বিভিন্ন রকমের ফাইবার রয়েছে। এই ফাইবারগুলো কাজ এখন চলছে, আর এই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন এই মা দুর্গার মূর্তিটাকে দাঁড় করানো হবে, এবং তারপরে কিন্তু বোঝা যাবে যে আলটিমেটলি 111 ফুটটা কত উচ্চতা বিশিষ্ট হয়। আর এই মা দুর্গার যে মূর্তিটা তৈরি হবে ফাইবারের মূর্তি, তার এই ফাইবারটা দাঁড় করানো থাকবে লোহার স্ট্রাকচারের উপরে, লোহার মজবুত স্ট্রাকচারের উপরে এই মা দুর্গার মূর্তিটা দাঁড় করানো থাকবে। ফাইবারের মা দুর্গার মূর্তি সেটা দাঁড় করানো থাকবে, আর অনেকটাই হালকা হবে বলে মনে করা হচ্ছে, যে বেশি রকমের হবে না, যে অনেক ভারী হয়ে গেলে সেটা পরবর্তীতে মা দুর্গার যখন মূর্তিটা দাঁড় করানো হবে যদি ভারী হয় তাহলে একটু অসুবিধা হতে পারে, কিন্তু যেহেতু ফাইবারের হচ্ছে সম্পূর্ণ, সেজন্য অনেকটাই হালকা হবে। বন্ধুরা, আমি এই মাঠে এখন দাঁড়িয়ে আছি। এই মাঠের চারপাশে ছড়িয়ে ছিটে রয়েছে ফাইবারের বিভিন্ন অংশ মা দুর্গার। 111 ফুট মা দুর্গা, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সুনাম অর্জনের অপেক্ষায় রয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। আর কিছুদিন প্রসিডিওরের জন্য কাজ চলে, সেটার জন্য টাইম লাগে, তারপরেই এই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা পড়তে চলেছে এই 111 ফুট প্লাস দুর্গা মূর্তি। তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছড়িয়ে রাখা রয়েছে এই ফাইবারের বিভিন্ন অংশ। আর পুরো মাঠটাকে যদি দেখাই, মাঠটা অনেক বড়, আর এই মাঠের চারপাশে এরকম ফাইবারের বিভিন্ন অংশ এইভাবে ছড়িয়ে রাখা রয়েছে। মা দুর্গার ফাইবারের যে অংশগুলো, সমস্ত অংশগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু সেট আপ করার পালা। সেট আপ হয়ে গেলেই সম্পূর্ণ মা দুর্গা মানে দাঁড় করানো সম্ভব হবে। সেট আপটাই এখন বাকি রয়েছে, যে লোহার যে স্ট্রাকচার সেটাই এখন তৈরি করা বাকি রয়েছে। আর অসুরের কাজটা চলছে, অসুরের কাজটা ওই সাইডে চলছে। আর এইখানে যে একটা ছোট দুর্গা মূর্তি তৈরি হচ্ছে, যেহেতু এই সুবিশাল বৃহৎ দুর্গা মূর্তির পুজো দেওয়াটা তো সম্ভব না, অত উচ্চতা বিশিষ্ট, তো সেখানে মালা পরানো, সেখানে যেহেতু ওটা সম্ভব না, সেই জন্য তার সঙ্গে এই ছোট মা দুর্গাটাও করা হচ্ছে, যেখানে নিয়ম মেনে যে পুজোটা হবে সেটা এখানে এই ছোট মা দুর্গাতেই করা হবে। আর বড় মা দুর্গাটা অনেক দূর থেকে পর্যন্ত দেখা যাবে, মানে অনেক দূর দূরান্ত থেকেও দাঁড়িয়ে দেখা যাবে। অরিজিনালি পুজো হবে এই মূর্তিটাই, কারণ বড় যে মূর্তিটা আছে সেই মূর্তিটা অনেকটা চারপাশে ঘেরা থাকবে। 120 ফুট চারপাশে বাউন্ডারি থাকবে, এবং ডানে হচ্ছে 140 আর বায়ে 140, সামনে 140, মানে চারপাশটা এরকম একটা সিকিউরিটি সেফটি ব্যারিকেড থাকবে, একটা সেফটি বাউন্ডারি থাকবে। আর সেই সেফটি বাউন্ডারির ভিতরে যাওয়ার কোনো পারমিশন দেওয়া হবে না, কারণ এটা সেফটি প্রোটোকল মেনেই এটা নির্ধারণ করা হয়েছে। তো সেই জন্য আর দূর থেকে তো দেখা যাবেই, কারণ অনেক উচ্চতা বিশিষ্ট, দূর থেকে বরঞ্চ আরও ভালোই দেখা যাবে মূর্তিটা। কাছ থেকে তো দেখতে গেলে মাথা উঁচু করে অতটা বোঝা যাবে না, তো দূর থেকেই মায়ের দর্শন সেটা ভালোভাবে করা যাবে। আর এইখানে যে এই মূর্তিটা রয়েছে, এই মূর্তিটারই অ্যাকচুয়াল পুজো করা হবে। এখানে যেটা তৈরি করা হচ্ছে এটা অসুরের স্ট্রাকচার, আর এই অসুরের স্ট্রাকচার ফ্রেমিংয়ের কাজ চলছে। এই বিভিন্ন রকমের বাঁশের এই ফ্রেমের উপরে যে ফাইবারের যে আস্তরণটা, ফাইবারের আস্তরণ দিয়ে এই ফাইবারের কাজটা করা হবে অসুরের, এবং ফাইবারের কাজ করা হয়ে গেলে সেইগুলো আবার আলাদা আলাদা করে পরবর্তীতে এই সেট আপ করা হবে। যেহেতু 111 ফুট, সেটা কম উচ্চতা বিশিষ্ট না, অনেক সুউচ্চ হবে, তো তার জন্য সেইভাবেই প্রিকশন নিয়ে সমস্ত কিছু কাজ চলছে। এই মাঠটা জুড়েই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের কাজ চলছে, কারণ অনেক বড় একটা এরিয়ার দরকার হয় এত বড় সেট আপ করার জন্য। তো সেই এরিয়াটা করার জন্য যেখানে আগে পুজো হতো ক্লাবের পাশে, সেখানেও হচ্ছে না, এটা পুরো সম্পূর্ণ কাজটা মাঠে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে এখানকার
প্রস্তুতি কতদূর এগোলো, বিশ্বের সর্ববৃহৎ যে দুর্গা প্রতিমা যেটা তৈরি হচ্ছে এই কামালপুরের এখানে নদিয়া ডিস্ট্রিক্টের কামালপুরে, যে বিশ্বের সর্বোচ্চ প্রতিমা এখানে তৈরি হচ্ছে, সেই প্রতিমার কাজ কতদূর এগোলো সেটা তোমাদেরকে দেখালাম। তো তোমরা বুঝতে পারলে যে কতদূর এগিয়ে গেছে। যেহেতু মা দুর্গার সমস্ত ফাইবারের কাজ কমপ্লিট হয়েছে সেটাও তোমরা দেখতে পারলে, জানতে পারলে। তো আর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রিকশন নেওয়া হচ্ছে সেটাও তোমরা জানলে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।